শুভ রাখি পূর্ণিমা। আমার সকল ভাই বোনরা খুব ভালো থাকুক। আর আজকের দিনে দিদিদের সাথে দেখা না করতে পারলে না সব ভাইয়েরই একটু মনটা কাঁদে। তো রাখি পূর্ণিমা যেহেতু সকালবেলা, তো সবাই ওই সকালে ব্রেকফাস্টটাই তৈরি করে। আমিও করেছি লুচি, ঘুগনি আর একটু সুজি। আর এটা মনে হয় ছোটোবেলার থেকে এমনই ব্রেকফাস্ট হয়ে আসছে। তারপরে দেখতে পাচ্ছ মনা হলো বাবুকে রাখি পরিয়ে দিচ্ছে, আর বাবুকে পড়াতে এসেছিলো ওর দিদি, ও দিদিও ওকে রাখি পরিয়ে দিয়েছে। তারপর সবাই খাওয়া দাওয়া করলো, আর আমি তাড়াতাড়ি করে স্নান পুজো করে নিলাম। ততক্ষণে মাসি চলে এসেছিলো, মাসিও মাসির কাজগুলো করে দিল। তারপর মাসি খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি তাড়াতাড়ি করে ঝটপট চুড়িদার পরেই চলে এলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, তবে আজকে নতুনই পরেছি। আর কিন্তু এই বৃষ্টি, এই চ্যাপচ্যাপানি বৃষ্টির ভিতরে শাড়ি পরতে ইচ্ছে করে বলো? নাহলে এত সুন্দর দিন ছিল, একটা সুন্দর করে শাড়িই পরতাম। আর থেকে থেকে বৃষ্টি আসছে, একটুও কমছে না। তো রাখি যেহেতু কিছু একটা গিফট নেব ভাবছিলাম ছোটোখাটোই, কারণ রাখি পূর্ণিমা আমি যেহেতু দিদি, তো একদম কিছু না নিলে ভালো লাগে না। আর তেমন কিছু আবার নেওয়ার ছিল না, যার জন্য ভাবলাম কিনি করে, মানে মেয়ে হলে অনেক কিছু দেওয়ার থাকে, ছেলে তো 3টে টি শার্ট নিলাম, তাও ব্ল্যাক কালারের। তারপরে এখানে চলে আসলাম ফুলের রাখি নিতে। ফুলের রাখি কিন্তু বেশ ভালো লাগে, আর রাস্তার ওয়েদারটা দেখতে পাচ্ছ। তারপর নিয়ে নিলাম একটু মিষ্টি। আর তারপরে এখন চলে যাব হলো মামার বাড়িতে। মামা বাড়িতে ঝুলনো আছে আর ভাইদের রাখি পরাতে। তো কালকের থেকেই ওরা বলেছে, দুদিন আগেই বলেছে অবশ্য নতুন ভাই বউ যে এসো দিদি এখানে, সবাইকেই বলেছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে সবাই আর এসে পৌঁছায়নি। আর আমার বাড়ি যেহেতু পাশে, তো আমিও আসবো না, সেটা কি হয়? তাই ভাইদের রাখি পরাতে চলে এলাম। আর রাখির দিন একটু ভাই বোনের একটা সুন্দর একটা বন্ধন, আর ভালো লাগে এইসব অনুষ্ঠানেই তো দিদিদের ভাইদের একটা আলাদাই বন্ধন থাকে। রাখি পূর্ণিমা বলো, ভাইফোঁটা বলো। তো ভাইদের রাখি পরিয়ে তারপরে একটু মিষ্টি খাইয়ে তারপরে আবার বাবুর পড়া আছে। তো এই অনুষ্ঠান এখান থেকে আবার বেরিয়ে যাব, ওর পড়া আছে যেহেতু। এখানে আবার মামি টিফিন বানিয়েছে, এখানেও একটু খাওয়া দাওয়া করলাম। যেহেতু আমি তো বাড়ির থেকে কিছু খাইনি, পুরোই উপোস থেকেই রাখি পড়ালাম। আর বাবুকে নিয়ে তারপর দেখতে পাচ্ছ বড় হলে কীরকম, বড় হলে কিন্তু প্রণাম পাওয়া যায়। তো বড় হলে হয়েছে যেহেতু, তো সব ভাইরা একটু প্রণাম করবে, এটাই স্বাভাবিক। আর তারপরে দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই। আর এখানে আমি তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা যদিও পরে এসে করেছি। তারপর মা আবার দাদাকে রাখি পরিয়ে দিল, আর মামাকে যখন পরিয়েছি সেই ভিডিও করতে পারিনি, এটা অন্য মামা আর কি। তারপর আমার ভাই অফিস থেকে আসলো, সন্ধেবেলা সেই রাখি পরালাম। তো রাখি পরালাম। আর তোমরা সবাই আশীর্বাদ করো, সবাই ভালো থেকো, আমারও ভাইরা সবাই ভালো থাকুক, আর আমার যত দাদা দিদি ভাই বোন সবাই আছে সবাই ভালো থাকুক, এটাই চাই। আর দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগলো। রাখি পূর্ণিমার গিফট তো বলতে ভুলেই গেলাম, এই শাড়িটা কিন্তু পেয়েছি আমি মামা বাড়ির থেকে। তো নতুন ভাই বউ এসছে, বুঝতেই পারছো, তো ওই ভাই দিয়েছে। আর এই দিকে হলো আমার ভাইও কিছু টাকা দিয়েছে, তো কিছু গিফট কিনতে কোনো কিছু। তো গিফটই হয়, বেশ ভালো হয়েছে শাড়িটা, পরবো অবশ্যই, ব্লাউজের পিসটাও বানাবো। তো টাটা।